হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। আজকে আমি আপনাদের সাথে আমাদের সবারই খুব ফেভারিট একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সেটা হলো ডিমের ডেভিল। এই জন্য প্রথমেই আমি ডিমগুলোকে জলে সেদ্ধ বসিয়ে দেবো। ডিমের ডেভিল সাধারণত হয় মাংসের কিমা দিয়ে, তবে এটা আমি আলুর কিমা দিয়ে বানাবো। এই জন্য আলুও আমি সেদ্ধ বসিয়ে দেবো। এবার আলুর কিমাটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে একটু থেতো করে নেব। ঠিক এই রকম টেক্সচারটা হতে হবে। আর একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা তৈরির জন্য 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ মৌরি আর 1 টেবিল চামচ গোলমরিচ দিয়ে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নেব। এবার একটা পেঁয়াজ খুব পাতলা পাতলা করে স্লাইস করে নেব। পেঁয়াজটা মিডিয়াম সাইজের হলেই হবে। এবারে ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দেব। এর পরিবর্তে আপনারা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কার মিক্সচারটা অ্যাড করে দিয়ে অল্প একটু গোল্ডেন ব্রাউন করে নেব। এবারে পেঁয়াজটা অ্যাড করে তার সাথে লবণ দিয়ে পেঁয়াজটাকে আবারও একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন 1/2 টিস্পুন মতন আদার পেস্ট দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। এর সাথে অ্যাড করে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবার মশলাটা কিছুটা কষানো হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে এই পেঁয়াজের সাথে অ্যাড করে দিতে হবে। এবার পেঁয়াজের সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপরে নামাবার আগে 1/4 টেবিল স্পুন ভাজা গুঁড়ো মশলাটা আর 1/2 টিস্পুন গরম মশলা অ্যাড করে দিয়ে আলুটাকে ভালোভাবে মিক্স করে নিলেই ডিমের ডেভিলের আলুর কিমা রেডি। এবার আলুর কিমাটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ডিমের চপগুলো তৈরি করে নিতে হবে। এবারে ডিমের ডেভিলগুলো তৈরি করে নেব। এখানে আমি ব্রেড ক্রাম্প নিয়েছি আর একটা ডিম অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি হাফ করে কেটে নেব। এটা আপনারা গোটা ডিমেরও বানাতে পারেন, তবে হাফ করে বানালে সাইজটা খুব সুন্দর হয় আর খেতেও বেশি ভালো লাগে। ঠিক এই রকমভাবে আলু দিয়ে হাত দিয়ে চেপে চেপে ডিমের চারপাশটা মুড়ে নিতে হবে। এবারে ডিমের ডেভিলটা দেখতে ঠিক এই রকম হবে। এবারে ডিমের ব্যাটারে একটা কোট করে নেব। এবার ডিমের ডেভিলটাকে ভালো করে ব্রেড ক্রাম্পে কোট করে নেব। এখানে আপনারা 2বারও ব্রেড ক্রাম্পে কোট করতে পারেন, তাহলে ডিমের ডেভিলটা বেশ মুচমুচে হবে। এই একই রকম পদ্ধতিতে আমি প্রত্যেকটা ডিমের ডেভিল বানিয়ে নেব। ডিমের ডেভিলগুলো এখানে রেডি। এবার নর্মাল রেফ্রিজারেটরে সেট হতে দেব প্রায় হাফ অ্যান আওয়ার্স মতো। এবারে বেশ কিছুটা সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে তেল মিডিয়াম আঁচে গরম হলে এই ডিমের ডেভিলগুলো একে একে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলেই রেডি ডিমের ডেভিল। এবার আপনার পছন্দসই সালাদ কেটে একটু সাজিয়ে পরিবেশন করুন এই গরম গরম ডিমের ডেভিল। রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল বেশি বেশি করে শেয়ার আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন টাটা, বাই বাই।